ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমরা শুরুতেই প্রশ্ন নেব। আতিকুর রহমান, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাহেখ, আমি রাজশাহী থেকে বলছি। জি বলেন। শাহেখ, আমি আসলে টিপ সংক্রান্ত একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমাদের সালাফি আহলে হাদিস আলেমদের মধ্যে অনেকে বলেন টিপ পরাই হারাম, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে। তো আর টিপ টিপ পরা হারাম সালাতুল ঈদ মহিলাদের জন্য হারাম না। শাহেখ, আমি টিপের কথা বলছি, কপালে দেওয়া টিপ। ও টিপ টিপ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি, তো আমি আপনার আলোচনা শুনলাম। টিপ ব্যবহার করি। জি, আপনার আলোচনা করলাম, ওইখানে বললেন যে টিপ ব্যবহার করা হারাম বলা বাড়াবাড়ি। তো আসলে শাহেখ, আমরা দেখেছি যে হিন্দুদের মাঝে এবং ইসলাম বিদ্বেষী তারা বড় দিকে টিপ কপালে পরে, লাল বা কালো পরে, কিন্তু ছোট টিপ ব্যবহার করা দেখি নাই। তো আসলে শাহেখ, বাচ্চাদের জন্য ছোট টিপ ব্যবহার করা জায়েজ হবে কিনা সৌন্দর্যের জন্য? বাচ্চাদের হোক বড় হোক, শোনেন নীতিমাল কায়দাটি শোনেন। আমাদের একদিন আলেমরা কায়দা বুঝে না। যদি অমুসলিমদের ধর্মীয় বিষয় না হয় তাহলে জায়েজ। এটি কোনো ধর্মীয় বিষয় নয় তাদের। আচ্ছা, তাদের গেরুয়াদের যেমন ধর্মীয় টিপ আছে সেটা জায়েজ নাই, যেমন তাদের ধর্মীয় পোশাক রয়েছে ওই রঙের পোশাক জায়েজ নয়। কিন্তু যেসব টিপগুলি কমন ব্যবহার হচ্ছে জিনতের জন্য, সাজগোজের জন্য, সেটা কোনো বিশেষ ধর্ম অবলম্বীদের ধর্মীয় সেটি চিহ্ন না, সে আর নয়, তাহলে সেটি জায়েজ। সুতরাং এ ধরনের টিপগুলি জায়েজ যেগুলো সাজগোজের জন্য করা হয়ে থাকে, ছোটদের হোক অথবা মহিলাদের হোক। মহিলারা ফেতনা করে বড় বাইরে যাবে না, স্বামীর সামনে করবে। যেমন শাড়ি, শাড়ি এক সময় হতে পারে যে অমুসলিমদের পোশাক ছিল, কিন্তু মুসলিম সমাজে শাড়ির এত ব্যাপকতা হয়েছে যে শাড়ি মুসলিম অমুসলিম সবাই পরে। আমাকে শাড়ি পরা যায় না, বুঝি না, ভুল ফতোয়া। কিন্তু শাড়ি ঘরে পরবে, শাড়ি পরে বাইরে ঘোরাফেরা করবে, এটা যায় না, কারণ শাড়ি দিয়ে পর্দা হবে না। শাড়ি স্বামীর সামনে পড়বে, বাবা মায়ের সামনে পড়বে। জি, বারাকাল্লাহ ফিক। করবেন শাফি, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি রাজশাহী বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটি হলো, মুসা আলাহিসাল্লামের সালামের কাহিনীতে দেখলাম তুর পাহাড়ে নূর পড়েছিল, এটা কি আল্লাহর হিজাবের নূর নাকি আল্লাহর নূর? আল্লাহু আ'লাম, জানা নাই। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, এটাও জরুরি নয় যে কোন নূর তলাশ করতে হবে, তারও প্রয়োজন নেই। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন মুখলিস উদ্দিন, জি আপনি প্রশ্ন করুন। সরি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মখলিস, জি প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন। উস্তাদ জি, আমার প্রশ্ন হচ্ছে কোথা থেকে? আমি দাম্মাম তাইবা থেকে বলছি, ফয়সালিয়া তাইবা থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, মিথ্যা কথা বলে যদি কেউ অভিশাপ দেয়, যেমন মায়ের পেটের বাচ্চা সন্তানের কোনো প্রসব হয়নি, আহ তখন অভিশাপ দিয়েছে একজন, তো অভিশাপটা কি, ওইটা কি বাচ্চার কোনো ক্ষতি হবে নাকি এমনি কোনো সমস্যা হবে? বুঝলাম না, স্পষ্ট বুঝলাম। মায়ের পেটে বাচ্চা প্রসব হয়নি এখনো, তাও একজন মিথ্যা কথা বলে অভিশাপ দিয়েছে আর কি। কিসের মিথ্যা যে কথা বলে বাচ্চা অভিশাপ দেয়? অভিশাপ তার মিথ্যা হয় না। অভিশাপ যদি দিয়ে থাকে আর জুলুম করে দিয়ে সীমা লঙ্ঘন দিয়ে দেয়, তাহলে তার দোয়া কবুল হবে না। অভিশাপ হচ্ছে বদদোয়া। অভিশাপ মানে ওই অমুসলিমদের
প্রচলিত অভিশাপ না, শরীয়তের ভাষা অভিশাপ হচ্ছে বদদুয়া দেওয়া, লানত করা। কেউ যদি লানত করে আর লানতের জায়গা না পায় সেখানে, তাহলে তার দিয়ে হারা আলী, তার দিয়ে ফিরে আসবে, তার উপর অভিশাপ হবে। এখন কেউ কাউকে বদদুয়া দিল, অভিশাপ দিল, বাচ্চাকে, বাচ্চার মাকে, অথচ সে সীমা লঙ্ঘন করলো, তাহলে সেই মালামন অভিশপ্ত হবে। এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ শাহিন আলম, যে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি শুনছেন স্যার? বলেন প্রশ্ন, কোথা থেকে? জি আমি নওগাঁ থেকে বলছি। প্রশ্ন বলেন। আচ্ছা, আপনার ওনার সাউন্ড স্পষ্ট না, এবং আপনাদেরকে বারবার অনুরোধ করেছি ব্রাদাররা, আপনারা যারা প্রশ্ন করেন প্রতি সপ্তাহে প্রশ্ন করা যাবে না। আপনি গত সপ্তাহে প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে এই সপ্তাহে আর সুযোগ দেওয়া হচ্ছে না। ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন নাজমুল হক, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি গাজীপুর বাংলাদেশ থেকে বলছিলাম। জি তো বলেন আজকে প্রশ্ন। জানার বিষয় হলো যে আমরা ফ্যামিলিতে 4 জন মানুষ, আমি, আমার ওয়াইফ, আমার ছেলে এবং আম্মা। তো কুরবানির এবারকার দিচ্ছি, একটা পশু কিনছি, তো টাকাটা আমার আম্মা দিয়েছে বেশিরভাগ, আমি কিছু শরিক হয়েছি। তো এখানে পরিবার একটাই আমাদের, এখানে কি কুরবানির কোনো অসুবিধা হবে কি? মানে গত জুমাতে একটা হানাফি মসজিদ খুতবাতে শুনলাম যে আলাদা আলাদা যদি সামর্থ্য থাকে তো এক মানে যে ভাগ করে একটা ভাগ দেয়, মানে একটা পশুই করা যাবে না এক পরিবারে। এ ধরনের কি কোনো অসুবিধা? না না, এমন কোনো ফতোয়া নেই। কেউ গোটা গরু দিতে পারবে, গোটা মোট দিতে পারবে, সেই জন্য ভাগ জায়েজ হবে না, এইসব ফতোয়া বান্তর ফতোয়া, কথা বলছেন, এগুলো সব ফতোয়া দেশি ফতোয়া, এগুলো এটা কোনো বিজ্ঞ আলেমের ফতোয়া নেই। 2 নম্বর কথা হচ্ছে যে কোরবানি দেওয়ার ক্ষেত্রে সবাইকে সমান সমান পয়সা দিয়ে কিনতে হবে, তাও জরুরি নয়। একে অপরকে হেল্প করতে পারে। আমি একাই খরিদ করলাম আর 7 জন ভাইকে বললাম যে আপনারা সবাই মিলে কোরবানি করেন, একটা ভাগ আমারও তো রেখে দেন, জায়েজ, কোনো অসুবিধা। আপনার আম্মাই পুরো পয়সাটা দিল আর বললো যে ছেলেরা তোমরা 6 ভাই বোন 6 ভাগ নিয়ে নাও, আমার 1 ভাগ, জায়েজ, সবটাই জায়েজ। 7 ভাগ সর্বোচ্চ যখন জায়েজ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, সব জায়েজ। জি, সবগুলি মাসা বললাম। আলোচনা যদি শুনতেন শুরু থেকে, তো আলোচনা এসে কথা সঙ্গে কিছু কথা। আপনার প্রশ্ন উত্তর। এরপর যা প্রশ্ন করবেন মোহাম্মদ খায়ের, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন সম্মানিত কথা থেকে। সম্মানিত শেখ, আমি খায়ের বলছি নিউ ইয়র্ক থেকে। আমি জানতে চাচ্ছি সর্বশ্রেষ্ঠ 3টি নফল ইবাদতের কথা, এগুলো যদি জানাতেন তাহলে ইনশাআল্লাহ আমরা খুব উপকৃত হব। এইভাবে তার শরীয়ত আপনাকে সমস্ত ইবাদতের মধ্যে শুধু 3টা বলে দেবো আর বাকি বলবো না, তো এইভাবে হয় না। কিন্তু এই দিনগুলিতে, যে দিনগুলি সামনে আসতেছে, এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ উমরা করা। তো হজে যারা আসা চলে এসছে, কথা বোঝা গেছে। গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কোরবানি করা, কোরবানি করুন। গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আরাফার সিয়াম, রোজা রাখা, রোজা রাখুন। যারা হাজী সাহেব নন তারা আরাফার সিয়াম পালন করুন এই মঙ্গলবারে। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন রাজিকুল এসকে, জি আপনি প্রশ্ন করুন। জি আপনার ডিভাইস আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কেমন আছেন? কোথাতে না কুশল বিনিময় করা যাবে না, শোনেন না কেন গাইডলাইন? সময় নেই আমাদের। এবার সবাই যদি জিজ্ঞাসা করতে অতি যথেষ্ট সময় লাগবে, বলা হয়েছে। আমি আপাতত তামিলনাড়ু কোয়েম্বাটুর থেকে বলছি। জি প্রশ্ন করুন সরাসরি। প্রশ্ন হলো যে
যখন মাঝে মধ্যে যখন আমি প্রশ্ন করি আপনাকে, তখন হয়তো আপনি হয়তো জিজ্ঞাসা করেন যে কোথা থেকে বলছেন, তখন আমি হয়তো বলি যে আমি যে যে জায়গায় থাকি সেই জায়গার নাম কিন্তু বলি না, আমার গ্রামের নাম বলি। এটা কি মিথ্যা আশ্রয় নেওয়া হবে? আর আরেকটা না, বিষয় আছে যে আহ মিথ্যা না। আরেকটা বিষয় আছে যে আগের যে প্রশ্নগুলা ছিল, সেই প্রশ্নগুলা কি আপনাদের ইয়াতে ছাড়া হয়নি? এই বিষয়টা একটু জানাচ্ছি। অনেক গুরুত্বপূর্ণ ভালো একটি প্রশ্ন ভালো। ছিল, আমি পাচ্ছি না তো প্রশ্নগুলা, ভিডিওগুলা। যদি আপনার বাড়ি মুর্শিদাবাদ হয়, ধরেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বাড়ি, আর পশ্চিমবঙ্গে বাড়ি, আর আপনার ধরেন জঙ্গিপুর থানা বাড়ি বা লালগোলা, যদি বলেন যে আমি লালগোলা বাড়ি তবু জায়েজ, গ্রামের নাম বলেন তাও জায়েজ। কথা বোঝা গেছে? অস্পষ্ট করে বলা যেন পশ্চিমবঙ্গে বাড়ি, জায়েজ, সবটাই ঠিক আছে। কিন্তু যদি বাড়ি আপনার মুর্শিদাবাদ হয় আর বলেন যে আমার বাড়ি মালদা বা অন্য কোনো জায়গায়, তাহলে জায়েজ নয় তখন। কথা বোঝা গেছে? ওয়ালাইকুম আসসালাম। বাকি গত আলোচনাগুলি আছে এখানে ইকরাম সাহেব বলবেন। জাজাকাল্লাহ খায়ের। সো জি, বাকি আলোচনার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে, যে তৌহিদের ডাক নিউ ইয়র্ক। তো এরপরে আমরা যে নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম, তো আলহামদুলিল্লাহ এটা আমাদের রিকভারি হয়েছে আবারও, যদিও গত সপ্তাহে সমস্যা ছিল। তো ওটা আমাদের নতুন করে আমরা যে ইউটিউব চ্যানেল ওপেন করেছি সেটা হলো তাওহিদের ডাক মিশিগান, MI। তো আপনারা সেটা সাবস্ক্রাইব করেন ইনশাআল্লাহ। আমাদের যত আলোচনা, পূর্বের আলোচনাগুলো যেগুলো হয়তো ডিলিট হয়ে গেছে পূর্বের ইউটিউব চ্যানেল নষ্ট হওয়ার কারণে, সেটা আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমাদের ব্রাদাররা এটা আপলোড করবেন ইনশাআল্লাহ, আপনারা সেগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন মুশফিকুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দিকে যে ওলেমাগণ আছে তারা বলছে আরাফার সিয়াম 2 দিন রাখতে হবে মতভেদের কারণে। না তো না, 2 দিন কিছু কিছু রাখতে হবে। কিছু কিছু ওলেমা বলছে বিদাত হয়ে যাবে, তো আমাদের সেখানে করণীয় কি? আরাফার নিয়তে একদিনই রাখবেন। যেটা যে মতটির ওপর আপনার বেশি আস্থা সেটার উপর আমল করুন। কথা বোঝা গেছে? বাকি নফলের নিয়তে 9 তারিখ পর্যন্ত রাখতে পারেন। অনেকে আমাদের এখানে মাশাআল্লাহ 1 তারিখ থেকে শুরু করেছে, সবগুলি রোজা রাখছে। এই দিনগুলির নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর গুরুত্বপূর্ণ নেক আমল হচ্ছে সিয়াম পালন করা, রোজা রাখা। সুতরাং আপনি যদি মনে করেন যে আমি নফল হিসাবে রাখবো, তো জায়েজ। কিন্তু আরাফা রোজার নিয়তে 2 দিন রাখবো, এটা করবেন না, এটা নতুন কথা হয়ে যাবে। তখন ওদের ফতোয়া ঠিক হবে। কথা বোঝা গেছে? প্রশ্ন করবেন ইব্রাহিম। জি, আপনি প্রশ্ন করুন। ইব্রাহিম, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। আমি ওয়ালাইকুম সৌদি আসসালাম। আরব থেকে বলছি, আল হাসান। তো আমার প্রশ্নটি হচ্ছে, আমাদের সমাজে প্রচলিত হানাফি মাযহাবের এক মাওলানা থেকে শুনলাম, উনি বলল যে নারীদের যদি 1 ভরি স্বর্ণ আর সাথে যদি 5,000 বা 10,000 টাকা থাকে, তাহলে নারীদেরও কুরবানি দেওয়া ওয়াজিব। তো এই ক্ষেত্রে যদি স্বামীও কুরবানি দেয়, তো কি নারীকেও দিতে হবে? এরকম কোনো না, পরিবার থেকে একজনে দিলে আর কি যথেষ্ট? স্বামীর কোরবানি স্ত্রীর জন্য যথেষ্ট। স্ত্রীর আলাদা করে কোরবানির কোনো প্রয়োজন নেই, নফল। কথা বোঝা গেছে? একটি কোরবানি একজন এবং তার পরিবারের স্ত্রী, ছেলে মেয়ে সবার পক্ষ থেকে যথেষ্ট। কিন্তু কেউ যদি মনে করেন নফল হিসাবে আমি দেবো, প্রত্যেকে আলাদা আলাদা দিব, তো জায়েজ। জি, মুস্তাহাব। প্রশ্ন করবেন রুহুল আমিন মামুন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন প্রশ্ন শেখ, কোথা থেকে? আমি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে প্রশ্ন- যে আমরা যে এলাকায় বাস করি, যেমন পশ্চিমবঙ্গে ধরেন আমরা সবাই গরু কোরবানি দেওয়ায় অভ্যস্ত। তো সে কারণে
আমাদের নতুন যে সরকার মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি আবার এই গরু কোরবানি নিষেধ করে দিয়েছেন। তো সেক্ষেত্রে অনেকেই মানে আছে যে লুকিয়ে লুকিয়ে গরু কোরবানি দিবেন। তো সেই বিষয়টা আর কি জানতে চাচ্ছি যে এই লুকিয়ে দেওয়া আবার ধরা পড়লে নাকি অনেক বড় একটা জরিমানা হতে পারে, জেল 6 বছর কিংবা 6 মাস, অনেকের কাছে অনেক রকম শুনি। তো সেক্ষেত্রে এই কোরবানি করাটা কতটুকু শরীয়ত সম্মত হবে? আর আপনার আলোচনা থেকে আমি আরেকটা কথা শুনলাম যে কোনো জায়গায় যদি ঈদ হয়ে যায় তো আমি যদি জানতে পারি তাহলে কোরবানি দিতে পারবো। তো সেক্ষেত্রে আমি ঈদের নামাজ না পড়ে কি কোরবানি আগে করতে পারবো? জি, আসসালামু আপনার আলাইকুম। তো ঈদ পড়তে হবে না, ঈদ আপনি পড়েন, ঈদ পড়েন, যেখানে আগে আগে ঈদ হচ্ছে ওখানে ঈদ পড়ে নেন, তারপর করেন। আসল প্রশ্ন আসে, একটা করে প্রশ্ন করবেন। কোরবানি নিষেধ করা হয়েছে পশ্চিমবঙ্গে, এখন কেউ যদি লুকিয়ে কোরবানি করে তো এই কাজটি কেমন? এটি জায়েজ নয়, এটি জায়েজ নয়। আইন অমান্য করা, যে দেশে বসবাস করেন সেখানে আপনি নাগরিক হিসেবে বাস করেন, আর যেভাবে এমনকি ভিসা নিয়েও যদি যান কোথাও কোনো দেশে, সেখানকার আইন অমান্য করা জায়েজ নয়। কথা বোঝা গেছে? সুতরাং এই লুকিয়ে চুরিয়ে কোরবানি করা কোনো মুসলিম ভাইদের জন্য জায়েজ নয়, করবেন না, গোনার কাজ এটি। নেকি করতে গোনা কেন করবেন? গরু খেতে হবে, বিদেশে চলে যান, ভিসা করে, বেশি পয়সা থাকে, তারপরে খুব বেশি গরু খেয়েছে, বা অন্য স্টেটে যেখানে বৈধ আছে সেখানে গিয়ে খান। কথা বোঝা গেছে? যেখানে বৈধ নয় আইনগত, আইন অমান্য করবেন না, আর লুকিয়ে চুরি কোরবানি করবেন না। আপনার কারণে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, আর আপনি অনেক মুসলিম ভাই বোনকে ক্ষতিগ্রস্ত করবেন। হ্যাঁ, তারা জুলমের শিকার হবে আপনার কারণে। লা দারারা ওয়ালা দিরার, নিজেরও ক্ষতি করবেন না, অন্যর কারো ক্ষতি করবেন না। দেশের আইন কানুন মেনে চলবেন। কুরবানি করা প্রথম কথা সুন্নাত। একটু আগে বললাম যে যারা সচ্ছল, হ্যাঁ, কোরবানি করতে পারবেন, তারাও যদি না করে তো গুনাহ হবে না, সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়। 2 নম্বর কথা, কোরবানির জন্য আমাদের কাছে মেলা অপশন আছে। খাসি আছে, দুম্বা আছে, ভেড়া আছে, বেড়ি আছে, সেগুলো কোরবানি করে। বারাকাল্লাহু ফিকুম। জি, প্রশ্ন করবেন নাজিমুল ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শায়েক, আমি পশ্চিম বাংলার উত্তর 24 পরগনা থেকে বলছিলাম। শায়েক, আমি এত অসহায় রোগী শায়েক, মানে মানে ব্রেন পুরো পাগল হয়ে যাচ্ছে শায়েক। আমি রাকিব, এখান থেকে রাকিব মাদানির কাছে কিশনগঞ্জে দেখা করতে গিয়েছিলাম। আপনার এলাকার যে অবায়দুর রহমান বোকারি, ওনার সাথেও নিয়মিত দেখা করছি। মানে 24 ঘন্টা শায়েক, তালাকের অসহসা মাথায় আর কি, মাথা পাগল করে দিচ্ছে শায়েক। মানে আমি যে নিজে যে কাজ করছি ওই কাজের উপরে সত্য লাগছে 24 ঘন্টা শায়েক। আপনার প্রশ্ন কি এখন? প্রশ্ন শায়েক, মানে যে মানে নিজে যে কোনো একটা কাজ করতে যাচ্ছি তাতে যেন সত্য লাগছে মনে মনে, আর ভয় লাগছে ওটা হুম, মুখে আসছে কি। হুম। মানে তো ব্রেন আপনার তো এটা পাগল হয়ে প্রশ্ন যাচ্ছে। না, আপনি প্রশ্ন করেন। আপনার প্রশ্নটা কি? প্রশ্ন করেন, আপনি কি জানতে চাচ্ছেন এখন আপনার? না, প্রশ্ন হচ্ছে শায়েক যে এই যে মানে যে মনে মনে যে অসহসাটা যে কাজ করছে আর যে ভয় লাগছে, এর জন্য শরীয়তে আমার উপরে বিধান কি আর কি? শরীয়তের বিধান হচ্ছে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় কামনা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ শয়তান থেকে রক্ষা করো, ওয়াসওয়াসা থেকে রক্ষা করো, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে রক্ষা করো। সূরা ফালাক, নাস বেশি বেশি তেলাওয়াত করবেন। সমাধান হচ্ছে যে আপনি ওয়াসওয়াসার ভ্রুক্ষেপ করবেন না। ওর পিছনে পড়ছেন কেন? ওয়াসওয়াসার অনুসরণ কেন করছেন? ওয়াসওয়াসার তোয়াক্কা করবেন না, পরোয়া করবেন না। জি, যত বেশি ওয়াসওয়াসা তোয়াক্কা করবেন তত বেশি শয়তান সুযোগ পাবে। আল্লাহ হেফাজত করুন, দোয়া করি। আল্লাহ শিফা দান করুন। আমিন। এরপর যা প্রশ্ন করবেন রাজু এস কে। জি, আপনি প্রশ্ন করুন। জি, রাজু এস কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সাহেব ভালো আছেন?
যে বলেন, বলছি যে এখন ভালো আছি না আছি এগুলো জিজ্ঞেস করার সময় আমার নেই, নিষেধ করা হচ্ছে তেমনি। আমার একটা অনেক প্রশ্ন ভাইয়েরা আছে। অনলাইনে আমি কোথা থেকে বলছেন বলে প্রশ্ন করেন। আমি মুর্শিদাবাদে আছি, পশ্চিমবঙ্গে। জি, আমার প্রশ্ন এখন হচ্ছে প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে আমরা একটা বাড়িতে আমরা 3 ভাই থাকি। তো আমার একটা ভাই হচ্ছে নেশাখোর এবং জিয়াখোর। তো তার জন্য খুব খুব অত্যাচার করে সে, বাড়িতে অশান্তি করে। তো আমাদের থাকা মানে খুব কঠিন হয়ে যাচ্ছে, এবং প্রতিবেশী আমাদেরও দিনের ব্যাপারে কিছুই বুঝে না সেটা। তা আমি আলাদা করে বাড়ি করছি একই জায়গাতে, তা শুধু মাঝখানে পার্টিশন থাকবে। তারপরও কেন ওর নেশাখোরের জন্য আমাদের থাকতে খুব ভয় লাগছে ওখানে বাড়ি করতে। যে হুম, তার এক জায়গাতে বাড়ি মানে অত্যাচার করবে, এখনো করছে এবং হুম, অত্যাচার করবে, এরকম ভয় লাগছে। তো এই জন্য জি। এর জন্য আমার করণীয় কি একটু জানাবেন একটু। হিজরত করবে। আর বিবাহিত, বিয়ে করেছেন? ভাই চলে গেলেন অনলাইন থেকে হয়তো। জি, রাজু, আপনি ব্রাদার রাজু এস কে ডিভাইসটা আনমিউট করে নিন, শেখ আপনাকে প্রশ্ন করছেন। বিবাহিত আপনি? রাজু এস কে, আপনার ডিভাইসটা আনমিউট। জি। জি, বিবাহিত আমি। তাহলে আপনার পরিবারের সুরক্ষার জন্য, আপনার নিজের সুরক্ষার জন্য আপনি ওখান থেকে হিজরত করেন। কথা বোঝা গেছে? আপনার যে ভাগটুকু পাবেন, বাবা মা যদি দিয়ে দেয় জীবদ্দশায় তো জায়েজ আছে। আর বাবা মা যদি দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন তাহলে তো ভাগ করে নেন, আর তারপরে বিক্রি করে অন্য জায়গায় বাড়ি করেন, হিজরত করেন। এই ক্ষেত্রে নিজের দিন দুনিয়া রক্ষা করার জন্য, নেশাখোরের অনিষ্ট থেকে হেফাজতে থাকার জন্য হিজরত করা আপনার জন্য আবশ্যক, গুরুত্ব রাখে। আপনি ভালো থাকতে চান, হেফাজতে থাকতে চান, তাহলে এটি আপনার করণীয়। আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন বেশি বেশি। আল্লাহুম্মা ইন্না জাআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা কফিনাহুম বিমা শিত। এই সব দোয়াগুলি, হ্যাঁ, খারাপ লোকের অনিষ্ট থেকে রক্ষার জন্য যেসব দোয়া রয়েছে নিজের ভাষায় দোয়া করেন। আল্লাহ তুমি হেফাজত করো নেশাখোর থেকে, আল্লাহ তার অনিষ্ট ফিরিয়ে দাও আমাদের থেকে। জি, ইত্যাদি দোয়া করবেন। দোয়া করেন, হিজরত করেন, দুটো কাজ আপনার। আল্লাহ হেফাজত করুন। আমিন। প্রশ্ন করবেন সুরাইয়া চৌধুরী। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি আমেরিকা থেকে বলছি। শেখ, আমার প্রশ্ন ওয়ালাইকুম হচ্ছে আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোরবানির ভাগ কি 3 ভাগ, 5 ভাগ, 7 ভাগ কোনটা উত্তম? আর আমার কোনো ভাই যদি নিরুপায় থাকে তাকে করা যাবে কিনা, তাকে আমার ভাগের শরীক ভিতরে করা, শরীক করা যাবে কিনা? তো শরীক করা যাবে। কোরবানি সবচেয়ে উত্তম গোটা একটা কোরবানি। আর যদি গোটা একটা না করেন, বলে 2 ভাগ করব, হ্যাঁ 2 ভাগ করতে পারেন, তারপর 3 ভাগ, তারপর 4 ভাগ, তারপর যত বেশি ভাগ হবে তত নেকি কমবে, আর যত কম ভাগ হবে তত বেশি নেকি হবে। কথা বোঝা গেছে? যত বেশি গোশত করলাম কান আনফা, যত বেশি আপনার গোশত মানুষের জন্য উপকারী হবে, মানে গোশতের পরিমাণ ভালো হলো, গোশত সুস্বাদু হলো, তত বেশি নেকি, তত বেশি নেকি। এই কথাই ফুকাহায়ে কেরামগণ বলেছে। সুতরাং গোটা একটা যদি আপনার পশু হয় তাহলে ভালো পরিমাণে, একটা পর্যাপ্ত পরিমাণে গোশত হইলো, আপনি নিজে খেতে পারলেন, দান সাদকাও করতে পারলেন, আত্মীয় স্বজন খাওয়াইতে পারলেন বেশি। যদি 2 ভাগ 2 জন হয় তাহলে একটু কমে গেল, 3 হলে আরো কমে গেল, 4 হলে আরো কমে গেল। এইভাবে যত কমবে তত নেকি কমবেই, আর যত ফায়দা বাড়বে, উপকারিতা বাড়বে, তত বেশি নেকি হবে। আল্লাহ তাআলা আলাম। মূল্য নয়, যত বেশি দামি হবে, মূল্যবান হবে, তত বেশি নেকি, কথা বলুন। কেউ আজকাল মিলিয়ন মিলিয়ন খরচ করে গরু কিনছে, মনে করছে অনেক নেকি পেলাম, না, ভুল কথা। যত বেশি মানুষের জন্য উপকারী হবে, দাম কম কিন্তু গোশত যথেষ্ট হয়েছে বা গোশত সুস্বাদু হয়েছে, তাতে বেশি নেকি রয়েছে। মানুষের যাতে বেশি ফায়দা, তাতে বেশি নেকি। আর আপনি বেশি টাকা দিয়েছেন বিশেষ রং দেখে, বিশেষ কিছু দেখে, এতে কোনো নেকি নেই। এগুলো লোক দেখানো কোরবানি। আল্লাহ হেদায়েত করে দিবে। আমিন। ইউসাজি বোন মনে হয় প্রশ্ন করেছিলেন যে ওনার ভাইকে সম্পৃক্ত করতে পারবেন কিনা কোরবানির সাথে, এরকম সেটা মনে হয় হ্যাঁ, প্রশ্ন কোনো করেছিলেন। অসুবিধা নেই। একটু আলোচনাতে বললাম যে আপনি কোরবানি কিনলেন, আর যার নাম হয় পশুই বিতরণ করে দেন, অথবা তাতে শরিক করে নেন। যে আমি একটা গরু কিনলাম, চলো ভাইদেরকে বোনদেরকে বললাম যে তোমাদেরকে একটা একটা করে ভাগ দিয়ে দিলাম, জায়েজ।
পয়সা একজন দিচ্ছেন, দুইজন, তিনজন দিচ্ছেন, বাকি সবাইকে সামিল করছেন, যেমনটা ইচ্ছা তেমন করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। আপনি যেমনটা নিয়ত করবেন যে আপনি আপনার জন্য কত ভাগ রাখছেন আর আপনার ভাইকে বা বোনকে কত ভাগ দিচ্ছেন, ব্যাস। প্রশ্ন করবেন মিখাইল এস কে, যে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হচ্ছে, আজ 20 দিন থেকে আমি তালাকের কোথা থেকে অসুবাসে খুব বলছেন? ভুগছি। কোথা থেকে আমি বলছেন? পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ। এত অসহসা আজ 20 আপনাদের দিন কেন? থেকে একটু আগে আরেকজন ওখান থেকে অসহসা। আমি হ্যাঁ, 24 আমি পরগনা। ফোনে তালাকের মাসালা দেখছিলাম, তারপর থেকে তালাকের অসুবাসে খুব ভুগছি। আমার স্ত্রীকে বলেছি, বলছে না এসব কথা বলোনি। আমার মনে হচ্ছে একবার হ্যাঁ, বলেছি, একবার বলিনি। আর একটা প্রশ্ন হচ্ছে যে কালকে আমার ভাই জিজ্ঞেস করছিল তোর কি হয়েছে, তখন আমি বলছিলাম আমার মনে হচ্ছে কি আমি এ তালাক কথা তালাক দিয়েছি কি দিইনি, এটা আমি মুখে উচ্চারণ করেছি, দিয়েছি কি দিইনি, এটা আমার এখন বলছে এটাতে কি তালাক হয়ে গেছে কিনা। এই দুটো প্রশ্ন। ওয়াসওয়াসায় তালাক হয় না। সোজা যাদেরকে তালাকের ওয়াসওয়াসা হচ্ছে মুখস্থ করে নেয়, ওয়াসওয়াসাতে তালাক হয় না, ইয়াকিনের সাথে তালাক হয়, দৃঢ় বিশ্বাসের সাথে, দৃঢ় প্রত্যয়ের সাথে তালাক হয়। ওয়াসওয়াসায় তালাক হয় না। আমার ওয়াসওয়াসা হচ্ছে তালাক দিয়ে দিলাম নাকি, তালাক বলে দিলাম নাকি, এতে তালাক হয় না। ব্যাস, শেষ, এখানে শেষ ওয়াসওয়াসা। জি, আল্লাহ হেদায়েত দান করুন, সুস্থ করুন। আমিন। প্রশ্ন করবেন সাবিদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জার্মানি থেকে বলছিলাম। শেখ শেখ বলেন আমার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, আমার দুটো হাদিস একসাথে বুঝতে একটু সমস্যা হচ্ছে। আশা করি আপনি ইনশাল্লাহ উত্তম সমাধান দিবেন। একটা সেটা আগে বললাম। জি, সেটা হচ্ছে কেয়ামতে, মানে দুটোর সাথে একটু সাংঘর্ষ লাগছে আমার কাছে। কেয়ামতের দিন হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বললেন যে কেয়ামতের দিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সূর্য যেরকম দেখতে পাচ্ছি সেরকম হচ্ছে মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে সেখানে। আপনার কাছ থেকেই শোনা, শাইখ, যেহেতু আপনার আমি স্টুডেন্ট, অনলাইন স্টুডেন্ট। এবং হচ্ছে আরেকটা হাদিস হচ্ছে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমাদেরকে আর কোনো অপরিপূর্ণতা আছে কিনা। তখন তারা বলবে যে আমরা তো সবকিছু পেয়েছি, আমাদের তো আর কোনো অপরিপূর্ণতা নেই। তারপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার, সেটা তিনি দেখা দিবে এবং জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেখানে দেখতে পাবে। তাহলে শাইখ, আমার কথা হচ্ছে, যেহেতু আমরা কিয়ামতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখলাম, আবার হচ্ছে অপরিপূর্ণতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওখানে প্রথম আবার জান্নাতীরা দেখবে, এই দুটো বিষয় একটু বুঝতে সমস্যা হচ্ছে শাইখ। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আকীদা ওয়াসিতিয়াতে বিষয়টি স্পষ্ট করেছেন সেই হাদিসগুলির আলোকে। আর আকীদা ওয়াসিতিয়ার উপর আমার ধারাবাহিক 40টি আলোচনা আছে, তার একটি আলোচনায় আল্লাহর দর্শন বা আল্লাহর দিদার আলোচনা আছে, সেটা শুনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে মুমিন জান্নাতি বান্দারা হাসর মাঠেও দেখবেন, ফি আরাসাতি ইয়াউমিল কিয়ামাহ, হাসর ময়দানে, এবং জান্নাতেও দেখবেন, কোনো সংঘর্ষ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এখানেও দেখা হবে, সেখানেও দেখা হবে, জি, কোনো দ্বন্দ্ব নেই, কোনো সংঘর্ষ নেই। আমরা দুনিয়ার শাসকের সাথে দেখা করতে গিয়ে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, যে শাসকের সাথে একাধিকবার দেখা হয় না, একবার দেখা হয়ে গেল, বা কোনো একজন ব্যক্তির সাথে যাকে আপনি খুব পছন্দ করেন একবার দেখা হয়ে গেল, তার আর একবার দেখা হয়ে গেল, এমনটা হয় নাকি? তাহলে কেউ একটা বর্ণনা করেছে সেজন্য আরেকটাকে না করে দিবেন? আপনি দুবার দেখেছেন। তো ওই রকমই মুমিন বান্দারা জান্নাতেও দেখবে, তার আগে হাসর মাঠেও দেখবে আল্লাহকে। জি, বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন নূরজাহান বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি বর্ধমান থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। তো শেখ, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা সবসময় জিকির হিসাবে পড়তাম। দিয়ে আপনার প্রশ্ন উত্তরে শুনলাম যে ওইটা সবসময় জিকিরের মতন পড়া চলবে না, অন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ অন্যগুলো পড়তে পারবো, সেটাই আমি জানতে চাইছিলাম। এটাই আমার প্রশ্ন। জিকির সাল্লাল্লাহু আজকে আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি,
শুনেন, জিকির আজকার হিসাবে সাল্লাল্লাহু আলাইহি, তার প্রতি, এখানে নবীর কথা নেই কিন্তু, নাম আলাইহি তার প্রতি তখনই হবে যখন তার আগে নবীর নাম উচ্চারিত হবে। এখানে নবীর নাম যেহেতু নেই, সেজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম যখন আসবে, কালা রাসূলুল্লাহ কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললাম, আপনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ঠিক আছে। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়া বেমানান আসলে, কারণ নবীর ওখানে নামই তো উল্লেখ নেই। সেই জন্য আমি বলেছি একটি প্রশ্নের উত্তরে, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইভাবে আল্লাহ বারিক আলা মুহাম্মদ, এইভাবে জিকির আজকার যদি করতে হয় সংক্ষেপে দুরূদ ইব্রাহিম ছাড়া আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এইভাবে আল্লাহ সালাতু সালাম বর্ষণ করো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, এইভাবে জিকির আজকার করো। আর আরেকটি পদ্ধতি দুরূদ ইব্রাহিম পড়বেন, সেটাও চাই, জি, যদিও তাতে একটু সময় বেশি লাগবে কিন্তু ফজিলত বেশি। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন এস কে আসগর। জি, আপনি প্রশ্ন করুন। এস কে আসগর, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৌদি আরব থেকে বলছি। প্রশ্ন, ওই যে কোরবানির গোশত যে 3 ভাগে ভাগ করতে হবে সমান সমান, এটা কি করা যাবে? মানে কম বেশি করলেও কোনো সমস্যা হয়? লেকচার শুনেছেন? আপনার সৌদি আরবে ফ্রি থাকেন ডিউটির পর, তার ভিতরে লেকচার না শুনে প্রশ্ন করেন, কেমন করে হবে? লেকচার আজকে আলোচনা হয়েছে, আজকের আলোচনা এই যে যারা প্রশ্ন করছে নিজের প্রশ্ন করে দিলেন টান, এরা সুবিধাবাদী মুসলমান। নিজের প্রশ্নটা করে নিলেন, যখন হয়ে গেল, কাজ হয়ে গেল, টান দিলেন না। অন্য যে প্রশ্নগুলি করলো সেগুলি শুনলেন না, তার আগে গুরুত্বপূর্ণ দাসটাই শুনলেন। এটা কেমন কাজ হলো? এটা তো ভালো মানুষদের পরিচয় না। আল্লাহ হেদায়েত দান করবে। কোরবানির গোশত 3 ভাগ করতে হবে এমন শরীয়তে স্পষ্ট কোনো দলিল নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আয়াতের আলোকে যে এই তিন ভাগ করবে, কিন্তু 3 ভাগ মানে সমান সমান নয়। জি, নিজেরা খাবে, আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব খাওয়াবে, সচ্ছলদেরকে আর গরিবদেরকে সাদকা করবে। আলোচনা করেছি, আজকে আলোচনা শুনবে। এরপর যা প্রশ্ন করবেন আয়েশা খাতুন। জি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। জি, সম্মানিত শেখ, যে আমি জানতে চাচ্ছি যে কোরবানি যদি আমরা বিভিন্ন দেশে পাঠাই, যদি আমরা মানে গরিব দেশে দেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোরবানিটা হয়ে যাবে কিনা, এবং কোরবানিটা আমাদের আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে, তো নামটা আমাদের দিতে হয়। তো অনেকে বলছে যে শুধু আল্লাহর নামে বিসমিল্লাহ বলে জবাই করবে, তো আমাদের নামটা দিলে কি ঠিক আছে কিনা, আমি এটা জানতে চাচ্ছিলাম। ইনশাআল্লাহ এটা যদি একটু বলতেন, জাযাকাল্লাহ খায়রান। কোরবানির দেশে দেন, বিদেশে দেন, যে কোনো দেশে দেন, মুসলিম ভাইদের কাছে কোরবানি আমানতদার হাতের মাধ্যমে যদি পৌঁছে দেন তো কোরবানি আপনার হয়ে যাবে। আপনার পক্ষ থেকে কোরবানি হচ্ছে বাংলাদেশে বা অন্য দেশে, কোনো অসুবিধা নেই, যে কোনো দেশে হচ্ছে জায়েজ। এবং কোরবানির জন্য আপনার নাম যে অমুকের পক্ষ থেকে হচ্ছে, এটা কোনো আবশ্যক না। কথা বোঝা গেছে? নিয়ত যথেষ্ট, অন্তরের নিয়ত যথেষ্ট। আপনি যে নিয়ত করেছেন যখন কোরবানির পয়সাটা দিয়েছেন, কোরবানি করার জন্য যথেষ্ট হয়ে গেছে। জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে। নাম কোরবানির সময় পড়ে উল্লেখ করতে হবে এমন কথা শরীয়তে কোনো আবশ্যক বিষয় নয়, এমনকি সুন্নাত না। খুব বেশি তো বলা যেতে পারে করলে ভালো, করলে করতে পারে, জায়েজ না জায়েজ নয়। জি, তো আমরা প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে, আজকের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাল্লাহ। এর মাধ্যমে আজকের প্রোগ্রাম ইনশাল্লাহ শেষ হবে। যারা হয়তো অনেকে হ্যান্ড রেজ করে আছেন, প্রশ্ন করতে পারলেন না, ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করবেন মাইমুনা চলে গেলেন, যাই হোক, প্রশ্ন করবেন তামান্না। জি, তামান্না, আপনি প্রশ্ন করুন। জি,
তামান্না, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওকে, ইনশাআল্লাহ আমরা জি সর্বশেষ অন্য একজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। তাইবা, জি আপনি প্রশ্ন করুন। জি তাইবা, আপনার ডিভাইস আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন হুজুর, আমি বাংলাদেশ থেকে বলছি। প্রশ্ন। হুজুর, একদিন ঝগড়ার সময় আমার স্বামী আর কি রাগের মাথায় এভাবে বলছে যে আজকে থেকে তোর সাথে সব সম্পর্ক বাদ, সব সম্পর্ক শেষ। আমি কি করব তুই ভাব, কি করে দিতেছি এটাও ভাব তুই। তারপর আমি আমার স্বামীকে জিজ্ঞেস করছি যে আপনি যে কথাগুলো বলছিলেন, তো আপনার কি কি উদ্দেশ্য ছিল। তারপর উনি বলছে যে আমি রাগের মাথায় বলছি, দেখছি আমি এগুলো বললে তুমি কি করো, তুমি যখন বেশি বেশি বলতেছো তখন আমি তোমাকে ভয় দেখানোর জন্য এগুলো বলছি। আমার তালাক দেওয়ার কোনো রকম নিয়ত ছিল না। হুজুর, এখন কি করা? তালাকের নিয়ত যদি না থাকে তো তালাক হবে না। সম্পর্ক সম্পর্ক তোমার সাথে আজকে থেকে বাদ। এখানে যদি তালাকের নিয়ত না করে, এমনি বলেছিলাম এমনি সম্পর্ক রাখবো না, কিন্তু তালাক দেবো না, তাহলে ঠিক আছে, তালাক হয়নি। কিন্তু যদি নিয়ত করে থাকে যে এটা বলার মাধ্যমে আমার তালাক নিয়ত, তাহলে এক তালাক হয়েছে। এটাকে বলা হয় তালাক কেনা, এই ইশারা ইঙ্গিতে তালাক, বুঝা গেছে? যেমন যাও বাড়িতে চলে যাও, চলে যাও তোমার বাবার বাড়ি, এইসব ভাষাগুলি। তোমার সাথে আমার সম্পর্ক নেই, এই কথাগুলিতে নিয়ত জিজ্ঞেস করতে হবে। তার নিয়ত যদি থাকে তালাক, তাহলে তালাক হয়েছে। আর যদি বলেন না আমার নিয়ত ছিল না, সে মিথ্যা বলে তো কাবিরা গুনাহ করবে। কিন্তু যদি মিথ্যা কথা বলে তাহলে সে কাবিরা গুনাহ করবে। মিথ্যা কথা না বলে কাবিরা গুনাহ না করে জাহান্নামে না যেয়ে সোজা বলুক যে আমি বলেছি, যদি সত্যি এই নিয়ত করে বলেছি, কিন্তু এক তালাক হবে, তাতে আরো 2 তালাক হাতে আছে, ফিরিয়ে নেবে। যদি সংসার করতে ফিরিয়ে নেবে। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। জাযাকাল্লাহ খায়ের উস্তাদজি। তো আল্লাহ খায়ের দান করুন। তো আজকে এখানে শেষ করে দেন ইনশাআল্লাহ, দোয়া করে। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, ফরজ নফল সমস্ত কিছু আল্লাহ কবুল করেন। ফরজের পুরোপুরি আল্লাহ হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন এবং এই মোবারক দিনগুলিকে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন। আরাফার সিয়াম আমাদেরকে রাখার তৌফিক দান করেন এবং কোরবানি করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবকিছুকে যেন কবুল করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, দুনিয়া আখিরাতের সর্বস্তরে সার্বিক শান্তি দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.